যে কোনো পুজোতে দূর্বা ঘাসের প্রয়োজন। বিভিন্ন পূজায় দূর্বার ব্যবহারের উপকারিতা অপকারিতা এবং দূর্বাসুরের কাহিনী জানলে আপনারা চমকে যাবেন, কারণ সে অসুর হয়েও কি করে সমস্ত দেবতার পুজোয় লাগে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা সবাই আশা করি কুশলেই আছেন। তবে কুশলে আছি ঠিকই, আমরা বড্ড ঠান্ডা পড়েছে সব জায়গায়। আপনারা খুব সাবধানে থাকবেন, সকলকে সাবধানে রাখবেন, বাচ্চা বয়স্ক সকলকেই সাবধানে রাখবেন। আর আরেকটাও অনুরোধ করব, এই রাস্তায় যে ডগিগুলো বেড়ালগুলো ঘুরে বেড়ায় ওদেরকে একটু আপনারা সাহায্য করবেন, ওরা যাতে একটু খোলা আকাশের থেকে আপনাদের বাড়ির আশেপাশে একটু জায়গায় যাতে বসতে পারে, ঠান্ডাটা একটু তুলনামূলক কম লাগে। যদি একটু কাপড় দেওয়া যায় তাহলে এই অবলাগুলো একটু আরামে থাকবে এই ঠান্ডার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু কাজে উৎসাহ দেয়। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর একটাই কথা বলবো, আপনারা কিন্তু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। এই ছোট্ট ক্ষুদ্র একটা বস্তু বা জিনিস দিয়ে কিন্তু আমরা ভগবানকে অতি সহজেই সন্তুষ্ট করতে পারি। খুব সামান্য একটা আমরা তুলেও নিতে পারি, এদিক ওদিক মাঠে ঘাটে যদি পাওয়া যায়। এখন অবশ্য মাঠঘাট পাওয়া যায় না, তারপরেও আমরা কম বেশি কিন্তু দেখবেন কোনো আগাছার গায়ে দুব্ব কিন্তু আমরা কম বেশি পাই মনে করলে, তাতে পয়সা দিয়ে কিনতে হয় না। গ্রামের দিকে তো প্রচুর পাওয়া যায়, শহরাঞ্চলে একটু কম তুলনামূলক, কিন্তু তাও দেখবেন আগাছার মধ্যে দুব্ব হয়ে থাকে, টবের মধ্যে দুব্ব হয়ে যায়। তো দুব্ব কোনো যত্ন করতে লাগে না, এমনি হয়ে যায়। কিন্তু ভগবান কিন্তু খুব সন্তুষ্ট হন, 21টা করে যদি গণেশকে দুব্ব দিতে পারেন মাথায়, উনি খুব সন্তুষ্ট হন। বা 11টাও দিতে পারেন, যাদের কাছে যেরকম আছে সেরকম ভাবে। পুজোর সংকল্প করা থেকে যজ্ঞাহুতি সব কাজেই কিন্তু দুর্বার প্রয়োজন হয়। আবার পার্বতী পুত্র গণেশের তো প্রিয়ই এই ঘাস জানেন। কিন্তু এই দুর্বা আসলে এক অসুর, তাহলে দেবদেবীর পুজোয় কিভাবে এটা আবশ্যক হয়ে উঠলো সেটাই আজকে আমরা আলোচনা করব। হিন্দু দেবদেবীর পুজোয় অবশ্যই প্রয়োজন এই দুর্বা ঘাস। সরু এবং তীক্ষ্ণ ডগা বিশিষ্ট এই বিশেষ ঘাস ব্যবহার করা হয় যে কোনো পবিত্র অনুষ্ঠানে। দেখবেন বিয়ে, চুড়ো, মুখে ভাত সবকিছুতেই কিন্তু দুব্য ধান এগুলো লাগে, কাউকে আশীর্বাদ করার জন্য লাগে। কিন্তু হিন্দুদের পুজোয় এই ঘাসের প্রয়োজন কেন তা নিয়ে কিন্তু প্রচলিত বেশ কিছু কাহিনী আছে। তেমনই একটি কাহিনী দুর্বাসুর নামে এক অসুরের কাহিনী। আপনারা শুনুন, ভালো লাগবে আশা করি, স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন না ব্যাপারটা কিভাবে অসুর হয়েও ভগবানের পুজোয় লাগে, সেটাই আজকে আপনারা জানতে পারবেন। ভালো লাগবে, অজানা তথ্য এটি অনেকেই আমার মনে হয়। আপনারা জানুন, মন দিয়ে শুনুন। দুর্বাসুর নামে এক অসুর ছিলেন, কিন্তু সে অসুর হয়েও কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। আর দুর্বাসুরের মা কৃষ্ণ বিদ্বেষী ছিলেন, ছেলে ছিলেন কৃষ্ণ ভক্ত আর মা ছিলেন বিদ্বেষী। দুর্বাসুরের বাবা, ভাই সকলে দেবতাদের হাতে মারা গিয়েছিলেন। এই জন্য দুর্বাসুরের মা সবসময় চাইতেন দেবতাদের স্বর্গরাজ্য ধ্বংস হোক এবং দেবতারা যেন মারা যান। একদিন দুর্বাসুরের মা দুর্বাসুরকে বললেন, তুই ত্রিদেবের তপস্যা করে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ অমরত্ব বল লাভ করে ত্রিলোক জয় করে আয়, এবং আমি এই ত্রিলোকের, এটাই আমার আদেশ, তুই এটা পালন কর। মায়ের কথা মতো দুর্বাসুর নির্জনে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। 1000 বছর তপস্যা করতে লাগলো, কিন্তু সেই তপস্যা আর ভাঙলো না। তার সমস্ত মাংস পচে খসে উইপোকা ধরে গেল এবং অন্যান্য পোকামাকড়ও খেয়ে নিল। তার হাড়ও খসে পড়ে মাটিতে মিশে গেছে, তবুও সেখান থেকে ত্রিদেবের নাম উচ্চারিত হচ্ছে। মানে এত ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে শরীর, তারপরেও তার ওখান থেকে শোনা যাচ্ছে ত্রিদেবের নাম। এই সময় দেবতারা ভয় পেয়ে গেল দুর্বাসুরের তপস্যায়। তাই তারা তার তপস্যা ভাঙার বিভিন্ন কৌশলের সাহায্য নিয়ে চেষ্টা করলেন, কিন্তু তার তপস্যা ভাঙানো গেল না। অবশেষে ত্রিদেব এসেছে। ব্রহ্মা তার কমণ্ডলের জল ছিটিয়ে দিয়ে রক্ত মাংস এক করে আগের রূপ দিয়ে দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন। দুর্বাসুর বললেন, প্রভু, আমি আমার মাতৃ আজ্ঞার জন্য এই তপস্যা করেছি। আমার মা বলেছেন
অমরত্বের বর নিয়ে আসতে। তাই আমি এই কঠোর তপস্যা করছি। আমি জানি হে নাথ, আমাকে যদি আপনারা অমরত্ব বর দেন, তাহলে আমার মা আমাকে দিয়ে আবারও খারাপ কাজ করাবে। তাই হে নাথ, আমাকে আপনারা এমন বর দেন যাতে আমি অমরও হতে পারি, আবার আপনাদের সেবায়ও লাগতে পারি, এবং আমার দ্বারা যেন জগতের কারো অনিষ্ট না হয়। দুর্বাসুরের কথায় ত্রিদেবরা সন্তুষ্ট হয়ে বললেন, হে দুর্বাসুর, শুধু ত্রিদেব নয়, জগতের সকল দেবদেবীর সেবায় তুমি লাগবে। তোমাকে আমরা এই আশীর্বাদই করলাম। তখন দুর্বাসুর বললেন, কিন্তু প্রভু, কিভাবে আমি সবার সেবায় লাগবো? ত্রিদেব বললেন, হে দুর্বাসুর, তুমি দুর্বাঘাসে পরিণত হবে এবং আমাদের সহ সকল দেবতার পুজোয় তোমাকে প্রয়োজন হবে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাকে এই অক্ষয় বর আমি প্রদান করলাম। জগতের সবাই মারা যাবে, কিন্তু তুমি দুর্বাঘাস রূপী দুর্বাসুর কখনোই মারা যাবে না। অমর হয়ে থাকবে তুমি এই ধরণীতে। আর যে কোনো পূজা করতে পাতা লাগে তিনটি, এই তিনটি পাতায় ব্রহ্মা, বিষ্ণু, শিব অবস্থান করেন। জগতে কোনো শুভ কাজ এই ত্রিদেবকে ছাড়া কিন্তু একদমই অসম্ভব। তাই শুভ কাজে দুর্বা ছাড়া কোনো আশীর্বাদও হয় না। সেই থেকেই দেবদেবীর পুজোয় দুর্বার প্রয়োজন হয়। এইটা তো গেল দুর্বা ঘাসের প্রচলন। এছাড়াও আরেকটি কাহিনী আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলেন দুর্বা আসলে এই ত্রিদেবের কোনো একটি দেবতার চুলের অংশ। অন্যদিকে এমনটাও শোনা যায় এই ঘাস আসলে মা সীতা নিজের রক্ষা কবচ হিসাবে ব্যবহার করেছিলেন। আবার অমৃত উত্থানের সেই প্রসঙ্গেও কিন্তু এই দুর্বার উল্লেখ মেলে। তবে আরেকটি কাহিনী দুর্বার জনপ্রিয়তায় বিশেষভাবে জড়িত, সেটা হচ্ছে গণেশের দুর্বা প্রীতির ইঙ্গিত পাওয়া যায়। যা দেখছেনই তো, গণেশ ভীষণ ভালোবাসেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো শোনা যায় কোনো এক ভয়ঙ্কর অসুরের সঙ্গে যুদ্ধের পর গণেশের শরীর ভয়ানক উত্তপ্ত হয়ে উঠেছিল, অর্থাৎ গরম হয়ে গেছিল। সেই সময় 21টি দুর্বাঘাস তার মাথার ওপর রাখায় তিনি শান্ত হয়েছিলেন। তার মানে দুর্বা হচ্ছে শান্ত রাখে। তাই জন্যই আমরা আশীর্বাদের সময় দুর্বাকে ব্যবহার করি, মাথায় দিই। আর সেই থেকেই গণেশ পুজোয় অন্তত 21টি দুব্ব দিতেই হয়। তবে শুধুমাত্র পৌরাণিক কাহিনী কিন্তু নয়, দুর্বার আবশ্যিকতা নেপথ্যে বিজ্ঞানেরও একটা ব্যাখ্যা আছে। আসলে এই দুর্বা ঘাস শরীর ঠান্ডা রাখতে বিশেষভাবে কাজে লাগে আমাদের। তাই মাথায় দুর্বা দিয়ে আমরা আশীর্বাদও করি। তাছাড়াও পুজোর দিন দেখবেন অনেক ঠাকুরমশাইকে দুর্ব দিয়ে আংটি বানিয়ে পড়তে। সব মিলিয়ে এটাই বলা যায় যে দেবদেবীর পুজোয় ব্যবহৃত অন্যান্য অনেক উপকরণের মতো দুর্বা কিন্তু মানুষের শরীরকে সুস্থ রাখতে বিশেষ একটি ভূমিকা পালন করে। এবার জানুন দুর্বার উপকারিতা। দুর্বা হচ্ছে শীতল, প্রদাহ বিরোধী, হালকা, অ্যাস্ট্রিজেন্ট এবং সাধারণ চেহারা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে শক্তিশালী। ছোটোখাটো কাটা থেকে শুরু করে বড় ধরনের ভারসাম্যহীনতা পর্যন্ত এই ছোট্ট গাছটির ব্যবহারের ভূমিকা আছে। এটি মৃদু কিন্তু খুবই কার্যকর। এমনকি সংবেদনশীল ত্বক, অর্থাৎ সেন্সিটিভ স্কিন আর কি যেগুলো, সেখানে এই দুর্বার ব্যবহার কিন্তু করা যায়। আয়ুর্বেদ শাস্ত্রে দুর্গন্ধযুক্ত পিত্তকে শান্ত করার জন্য প্রায়শই দুর্বা ঘাস ডাক্তাররা বলেন ব্যবহার করতে, খেতে। পিত্ত শরীরের তাপ, হজম এবং রূপান্তরকে নিয়ন্ত্রণ করে, এবং যখন এটি ভারসাম্যহীন হয় তখন আপনার ব্রণ হবে, আলসার হবে, প্রদাহ মতো সমস্যাও দেখা দিতে পারে। মূলত সব কিছুই কিন্তু খুব গরম। দুর্বার শীতল প্রকৃতি আপনার এই শরীরের জন্য এই ক্ষুদ্র গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটি কিন্তু আমাদের শরীরের জন্য একটি অগ্নি নির্বাপক যন্ত্রের মতো ব্যবহার হয়। শরীরের ভিতরে বা বাইরে যদি খুব গরম অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গেই দুর্বার পেস্ট বা রস আপনার কিন্তু শরীরকে শীতল করতে সাহায্য করে। বা আপনার শরীরে কোনো যদি ছোট কাটা বা ক্ষত থাকে, তাহলে কিন্তু দুর্বার রস সঙ্গে সঙ্গে আপনার রক্তপাত বন্ধ করে দিতে পারে। আমরা ছোটোবেলায় অনেকেই এই ঘাস ব্যবহার করেছি। যখন কেটে যেত, হাতের মধ্যে নিয়ে ওটাকে ঘষে রস বার করে লাগিয়ে দিলেই ভালো হয়ে যেত। এই উদ্ভিদের হেমোটাস্টিক বৈশিষ্ট্য রয়েছে, যার অর্থ এটি রক্ত জমাট বাঁধতে পারে এবং রক্ত দ্রুত বন্ধ করতে পারে। এটা কেবল বৃদ্ধা বা স্ত্রীদের গল্প নয়, এমনকি আধুনিক গবেষণায় কিছুটা হলেও এটি সমর্থন করে।
দূর্বা কিন্তু সবাই একভাবে ব্যবহার করে না, অনেক আঞ্চলিক ঐতিহ্য আবার আলাদা, ভিন্ন ভিন্ন। কিছু লোক এটাকে চা তৈরি করেও খায়, আবার ত্বকের টনিকগুলোতেও এটাকে ব্যবহার করে, মানে ওষুধের জন্য। শুধু আপনাকে খাবার আগে নিশ্চিত করতে হবে যে আপনি পরিষ্কার এবং কীটনাশক মুক্ত ঘাস ব্যবহার করছেন। বিশেষ করে আপনি যখন এটা খাচ্ছেন তখন এটা তো দরকারি, তাই না? তাছাড়াও দূর্বা আরও কী কী উপকার করে: ফুসকুড়ি কমায়, প্রদাহ কমাতে সাহায্য করে, দ্রুত ক্ষত নিরাময় করে। দূর্বা পাতার রস ছোটোখাটো পোড়া, একজিমা, রক্তক্ষরণ সরাসরি ত্বকে প্রয়োগ করা হয়। এর শীতলতা এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য একে আমরা এতটাই ব্যবহার করি। এতক্ষণ তো আমি দূর্বার উপকারিতা বললাম, এবার একটু অপকারিতাটাও আমরা জেনে নিই। সেটার জন্য আমাদেরকে একটু মন দিয়ে শুনতে হবে, কারণ সব সময় সব কিছু ভালো হয় না, কিছু খারাপও তার থাকে। দূর্বা ঘাস সাধারণত উপকারী হলেও এর দ্রুত বিস্তার এবং আগাছা হিসাবে আমাদের সমস্যা তৈরি করে। বড্ড মানে একটুতেই অনেকটা হয়ে যায় জঙ্গল আর কি, যা অন্যান্য গাছকে বাড়তে বাধা দেয়। এবং পরাগ রেণু কিছু মানুষের মধ্যে তীব্র অ্যালার্জিও সৃষ্টি করে, হাঁপানি সৃষ্টি করতে পারে এই দূর্বা, যদিও ওর ভেষজ গুণাবলী অনেক বেশি। নাক দিয়ে জল পড়তে পারে, শ্বাসকষ্ট হতে পারে এই দূর্বার জন্য। আমরা জানি এই দূর্বা মাটি ধরে রাখতে সাহায্য করে, কিন্তু এর যেহেতু খুব দ্রুত বিস্তার হয় সেজন্য অন্য ছোট গাছ আরও পাশে যে গাছগুলো হয় সেগুলো বাড়তে কিন্তু খুব অসুবিধার সৃষ্টি করে এই দূর্বা ঘাস। তাহলে বন্ধুরা, আমি দূর্বার সম্বন্ধে আজকে আপনাদের বিস্তারিত বললাম। দূর্বা কেন প্রয়োজন, দূর্বা কেন আমাদের এত পুজোতে লাগে, বা দূর্বাসুর কে ছিল, অসুর হয়েও তাকে কেন আমরা পুজো করি, এর উপকারিতা অপকারিতা সবটাই আমি বললাম। আপনাদের যদি ভালো লাগে তবে নিজেদের বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, তাদেরও জানতে সুযোগ করে দেবেন। আর বন্ধুরাদেরকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সকলে ভালো থাকুন।